জানালেন পুলিশ ফাঁড়িতে গেলে পরে কোনো কমপ্লেন নিতে গেলে এখানে এক দোকানদারের সাথে দেখা হলো, তার দোকানে চুরি হয়ে গেছে, তার এফআইআর করতে গেলে তার আগে পুলিশ ফাঁড়িতে মুরগি দিতে হবে, চাল দিতে হবে, ডাল দিতে হবে, অর্থাৎ আপনাকে কিছু দিতে হবে না। পুলিশ ফাঁড়ি আপনার কমপ্লেন নেই। পুলিশ ফাঁড়িতে সন্ধ্যাবেলা হলেই তৃণমূল আশ্রিত গুন্ডারা এই মোস্তাকিন কোম্পানি যারা তারা ওখানে বসে মদ খাওয়া, মদ মাংস এবং তার সাথে আরও যা সব মোৎসব বলতে যা বোঝায় সেটা। কলেজ ছাত্রীরা বলছে তারা পড়তে যেতে পারে না, পড়তে গেলে তাদেরকে নানান রকম কটূক্তি করা হয়। সেই কটূক্তির যদি প্রতিবাদ করে, কটূক্তি শুরু হয় না, অপমান করার জন্য যা যা করা দরকার, মুখে জল নিয়ে কুচি করে মুখের উপর ফেলে দেওয়া হয়। যদি প্রতিবাদ করে মেয়েরা তখন তাদেরকে বলা হয় যে তোর মায়ের ঘরে গিয়ে শুতে যাও। কি কোন জায়গায় আছি আমরা? বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকে শোচনীয় অবস্থা কিনা হিন্দুদের কোথায় বাঁচবে কি করে এরা? আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাব, আদালতে গিয়ে বলবো যে এখানে পুলিশি প্রোটেকশন দেওয়া হয়। মেয়ের মা বাবা বারবার অনুরোধ করেও পুলিশকে দিয়ে এফআইআর করাতে পারেনি। পুলিশ শুধু এই থানা ওই থানা এই করে বেরিয়েছে। এখানকার সবার আগে ফাঁড়িটাকে তুলে দেওয়া উচিত, আর ফাঁড়ির সব পুলিশ অফিসারের জেল হওয়া উচিত। এই খুন শুধু মোস্তাকিন সর্দার করেনি, এই খুন পুলিশ করেছে। ওই পুলিশ ফাঁড়ির প্রত্যেকটা পুলিশ করেছে, তাদের প্রত্যেকের জেল হওয়া। এবং ভয়ঙ্কর অবস্থা এখানে যারা এখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা তারা এখানে আসে, তাদের কোনো রকম অধিকার নেই। রাস্তা পাড়ার মধ্যে এসে সন্ধ্যেবেলা নানা রকমের মানে ইললিগাল কাজকর্ম হয়, তারও প্রতিবাদ তারা করতে পারে না। করলে পরে বাড়িতে এসে মারধর, শ্লীলতাহানি, ইজ্জত লোটা যা করার পুলিশ কিচ্ছু করবে না। কারণ গণেশ মণ্ডলের এরা ভোট দেয় এবং গণেশ মণ্ডলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের থেকে খারাপ অবস্থা হিন্দু। বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন, কেন পস্কো দেওয়া হয়নি? এই বিশ্বনাথ দাস তার লোকজন এখানে এদের উপরে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন, কেন পস্কো দেওয়া হয়নি? বিচারপতি হ্যাঁ পস্কো লাগবে তো এখানে, কেন পস্কো দেয়নি? সেই জন্য থানার পুলিশের শাস্তি হওয়া উচিত। এবং আমি বলছি তো গণেশ মণ্ডলের কাছের লোক এরা যারা এই থানার হাড়িতে বসে মদ মাংস খায় পুলিশের সাথে, এই গুন্ডারা, তাদেরকে বাঁচানোর জন্য পস্কো দেওয়া হয়। পস্কো দেওয়া উচিত এবং একে নির্দ্বিধায় ফাঁসিতে ঝোলানো। গ্রামের মানুষ বলছে থানা ছেড়ে দিক, পুলিশ ছেড়ে দিক, আমরা বুঝি না। মুখ্যমন্ত্রী বললেন যে 3 মাসের মধ্যে এই ঘটনার দোষীদের ফাঁসি চাই। আলিপুরে কিছুক্ষণ আগেই বলেছেন উনি চাইছেন, কিন্তু এখানকার পরিস্থিতিতে এখানকার মানুষের সাথে একবার কথা বলে যান, আসুন না। হিন্দুদের সাথে এখানে যে যে ঘটনা ঘটে আমরা শুনলাম, আমরা তো অবাক হয়ে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী কি চলছে? রেপ হয়েছে না রেপ জেহাদ চলছে? যখনই ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী অন্য একটি সময় পরে আজকে ফাঁসির এই বিধান নিজেই বলছেন। ফাঁসির কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাংলার মানুষের আস্থা তার উপর থেকে উঠে গেছে। শুধুমাত্র কুর্সির মোহ, চেয়ারের মোহ তাকে রেজিগনেশন দিতে আটকাচ্ছে, আর কোনো কারণ। মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওই ডান্ডিয়া খেলবেন, পুজো উদ্বোধন করবেন, করে বেড়াবেন, কোনো অসুবিধা নেই। রাজ্যটাকে ছেড়ে অনেক হয়েছে, মা রক্ষা। হাইকোর্ট জানালো কর্ণালী এমসে ময়নাতদন্ত হবে। আমার মনে হয় যাবে যায়, আমার মনে হয় আজ একবার যায়, গিয়ে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখি যে তার সিদ্ধান্তটা হারিয়ে গেছে নাকি, কেন্দ্রের দলে কোথাও আছে নাকি, খুঁজে দিয়ে আসে। সিদ্ধান্তটা খুঁজে পাওয়া খুঁজে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত আছে বলে ওখান থেকে কল্যাণী এমসে ময়নাতদন্ত হবে। কলকাতা হাইকোর্ট জানালো কল্যাণী এমসে। সবাইকে মানতে হবে।